আজকে তোমাদের দেখাবো কিভাবে CO2 সিলিন্ডার ইনস্টল করতে হয়। তার জন্য অল্টারনেট আমি একটা সিলিন্ডার কিনেছি, তো সেইটাই মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু খুব ভালো একটা আইডিয়া পাবে কিভাবে তোমরা ইউজ করবে। এই নবটাকে খুলে এবার মেশিনটাকে আমি নতুন সিলিন্ডারের মধ্যে লাগাবো। তো সেটার জন্য কি লাগবে, একটা রেঞ্জ কিন্তু লাগবে। যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানো, এরকম একটা রেঞ্জ রেখে দিতে হবে। দিয়ে এই বাবেল কাউন্টারটা খুলে আমি ওই নতুন সিলিন্ডারের নবে লাগাবো, সেটাই মন দিয়ে দেখো। আর একটা জিনিস বলবো যে সিলিন্ডারটা আমি একটু রংচটা পেয়েছিলাম বলে একটু কালার করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এই যে মুখে যেটা দিচ্ছি এটা হচ্ছে তোমার প্লাম্বিংয়ের জন্য যে সিল টেপ লাগে, সেই সিল টেপই দিচ্ছি। নতুন অবস্থাতেই দিতে হয়, না দিলে একটা লিকেজের পরিমাণ, তো সেই জন্য টেপটা আমি উপর দিয়ে লাগিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি নবটাকে লাগিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মেন ইনস্টলেশন ছিল। আর একটা বলি যে তোমরা মোটরের যে পাইপ পাও সে পাইপও তোমরা লাগাতে পারো, অথবা অ্যাকোরিয়ামের দোকানে কিন্তু CO2-র এখন পাইপ বেরিয়েছে একটু মোটা কোয়ালিটির, যেটা কিন্তু 0% লিকেজ, তো সেই পাইপও তোমরা লাগাতে পারো, একটু মোটা হয়। আর একটা জিনিস বলি, বাবেল কাউন্টারের মধ্যে তোমরা ট্যাপ ওয়াটার ভরো না, কারণ ভরলে ওটা একটা আয়রনের দাগ চলে আসে। অবশ্যই ওটা খাওয়ার জলটাই ভরো, যেটা আয়রন ফ্রি, তাহলে কিন্তু ভেতরে গ্লাসটা কিন্তু ভালো থাকবে। এইটা হচ্ছে প্রসেস ছিল। তো সেটাই শেষ পর্যন্ত দেখো যে কিভাবে কি করছি। দেখো এখানে আমি চালু করে দিয়েছি, এটা আমার অটোমেটিক মাফেন কোম্পানি। মাফেন আমার কাছে বেস্ট, এবং তোমাদের বলবো যে যারা কিনবে তারা মাফেনই কিনো। মাফেন এটা কিন্তু অটোমেটেড, আমি সুইচ অফ করে দিলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটা